সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক, নৃত্য পরিচালক নীলুফার ওয়াহিদ পাপড়ির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউর রেডিয়াস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্রকলা প্রদর্শনী পারসেপশন। প্রদর্শনী চলবে 4 মে পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলা প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইন। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 মে পর্যন্ত। আজ 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। নৃত্য জগতের বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ও নৃত্য সংস্কারক জর্জেস নভেরা জন্মগ্রহণ করেছিলেন 1727 সালের 29 এপ্রিল। নৃত্যশিল্পের উন্নয়নে নভেরার অবদান বিশ্বের অগণিত নৃত্যকর্মীদের জন্য চির উজ্জ্বল, চিরস্মরণীয়। তিনি নৃত্যকে ক্ষুদ্র গণ্ডি ও সংকীর্ণতা থেকে মুক্ত করে অপেরায় উন্নীত করেন। তার লেটার অন ড্যান্সিং নৃত্যকলায় নবযুগ সূচনা করে। এই অগ্রদূত শিল্পীর অবদান ও শিল্পীকে চিরভাস্বর করে রাখার প্রয়াসে প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক নৃত্য পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তার জন্মদিন 29 এপ্রিল পালন করা হয় আন্তর্জাতিক নৃত্য দিবস। সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। দেখি কে আমাকে থামায়। লুক মিস নাবিলা, এইটা একটা প্রাইভেট অর্গানাইজেশন। এখানে কোনো ট্রেড ইউনিয়ন নেই, আর আপনি সেটা নেত্রীও নন যে এসব কথা বলে আপনি কোনো ফায়দা নিতে পারবেন। আপনাকে দিয়ে কাজ না হলে যে কোনো সময় কোম্পানি আপনাকে অফিস থেকে বের করে দিতে পারে না? আমার মনে হয় এসব আলোচনা অযথাই করা হচ্ছে। আমি খুব বিব্রত বোধ করছি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রাত 11:30টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আজ 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক, নৃত্য পরিচালক নীলুফার ওয়াহিদ পাপড়ি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও আন্তর্জাতিক নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা, যেহেতু আপনি একজন নৃত্যশিল্পী। তো এই দিনটি নিশ্চয়ই আপনার কাছে বিশেষ একটি দিন। বিশেষ মানে আমার কাছে শুধু না, মানে সারা বিশ্বের নৃত্যশিল্পীদের কাছে এটা একটা আজকে একটা ঈদের মতো আমাদের আন্তর্জাতিক নৃত্য দিবসটা। এটা হচ্ছে যে আমি একটু এটা সম্পর্কে বলি। হ্যাঁ, অবশ্যই। এটা ফ্রান্সের নৃত্য সংস্কারক জর্জেস নভেরা, ওনার জন্মদিন আজকে। নভেরা ছিল একজন নৃত্য সৈনিক, যিনি নাচটাকে যখন ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ করে রাখা হয়েছিল, তখন এই নভেরা অপেরার মাধ্যমে সারা বিশ্বের কাছে এই নাচটাকে মানে প্রসার করেছিলেন, সমৃদ্ধশালী করে তুলেছিলেন। মানে তখনই সময় নাচটাকে একটা মানে নাচ করতে দিবে না এরকম, মানে এরকম কনজারভেটিভ একটা ইয়ে ছিল। উনি এটার থেকে বের করে নিয়ে এসেছিলেন অপেরার মাধ্যমে। আর তখন ইউনেস্কো 1982 সনে এটাকে আন্তর্জাতিক নৃত্য দিবস এই দিনটিকে ঘোষণা করলেন, ওনার জন্মদিনটাকে। তো সেই থেকে সারা বিশ্বের নৃত্যশিল্পীরা এই দিনটা পালন করছে
আমরাও করছি আর কি। বাংলাদেশে এই দিবসটি বা আন্তর্জাতিক নৃত্য দিবসটি কি সেই সময়টা থেকেই পালন করা হতো, না এই সময়টা বিশেষভাবে বেশি পালন করতে দেখা যায়? কারণ আমরা ঠিক সেই সময়টা অত ধরতে পারিনি। আমরা 2002 থেকে আমাদের শুরু হয়েছে আমরা এটার সাথে কাজ করা। তো 2002 থেকে এখন পর্যন্ত আমরা প্রতি বছর 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পালন করে আসছি। 23 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আমাদের এই উৎসব। তো 23 এপ্রিলের আয়োজনে ছিল আমাদের মেলা উদ্বোধন। সেখানে আমাদের নৃত্য ব্যক্তিত্বরা যারা রাহিসা খানম ঝুনু, লায়লা হাসান, আমানুল হক, গোলাম মোস্তফা খান, ওনারা মেলা ওপেন করেছেন। এবং তারপরে 23 এপ্রিলে যে মূল অনুষ্ঠানের যে ওপেনিংটা সেটা করেছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোটে। উনি এটা ওপেন করেছেন। মানে ওই দিন থেকে শুরু হলো আমাদের অনুষ্ঠান এবং আজকে এই 7 দিন ব্যাপী চলেছে জাতীয় চিত্রশালা শিল্পকলা একাডেমিতে। একদিকে মেলা, একদিকে আমাদের নৃত্য অনুষ্ঠান, মানে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। মানে সারা বাংলাদেশেরই বলবো নৃত্যশিল্পীরা ওখানে এসে কাজ করছে। হ্যাঁ, বাইরের থেকে জেলা পর্যায় থেকে সবাই একদম আসতে পারে না, কিন্তু এখানে যেমন টঙ্গীর থেকে, গাজীপুর থেকে, তারপরে কাছে নারায়ণগঞ্জ থেকে এরকম শিল্পীরা সবাই চলে আসছে এবং প্রতিদিন সন্ধ্যায় আমাদের এই জমজমাট নৃত্য অনুষ্ঠান একরকমের নৃত্যশিল্পীদের মেলা বসে যাচ্ছে। একদম মেলা মানে কি, মেলার সঙ্গে এটা মানে কি যে আনন্দ, এটা মানে না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না। আজ তো আন্তর্জাতিক নৃত্য দিবস, সেই উপলক্ষে আজকে সারাটা দিন নিশ্চয়ই অন্যরকম ভাবে পালন করা হয়েছে। আজকে তো আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে, আমাদের মঙ্গল নৃত্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আজকে আন্তর্জাতিক নৃত্য দিবসে। এরপরে আমাদের বর্ণাঢ্য র্যালি ছিল, ওটা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আমরা বাইরে থেকে করেছি, বেশি দূর যেতে পারিনি। আর এরপরে ছিল আমাদের সেমিনার, আমাদের নাচ নিয়ে আমাদের মহুয়া মুখার্জি এসেছেন যে ইন্ডিয়ার থেকে, ওনার একটা ইসের উপরে, নাচের উপরে আমাদের এই আলোচনাটা ছিল। আর আমাদের আজকে যে অতিথি আছেন, আমাদের সাংস্কৃতিক মন্ত্রী আছেন আসাদুজ্জামান নূর, উনি আমাদের মেন অতিথি হিসেবে থাকবেন। এরপরে আছেন আইটিআইয়ের সভাপতি বাংলাদেশ নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, উনি আছেন বিশেষ অতিথি। আছেন উনি হচ্ছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কথা সাহিত্যিক অধ্যাপক, উনিও বিশেষ অতিথি। আর এছাড়া আছেন আমাদের নৃত্য ব্যক্তিত্বরা, আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা, ওনারা সবাই আছেন আলোচক হিসাবে। আর এরপরে শুরু হচ্ছে আমাদের, মানে শুরু হচ্ছে মানে হয়ে গেছে, হচ্ছে আর কি। তো সারা বাংলাদেশে মানে চিটং থেকে এসেছে, রংপুর থেকে, রাজশাহী, আপনার বরিশাল, মানে এই সমস্ত জেলা পর্যায় থেকে সবাই এসেছে, মানে সবাই একসাথে হয়ে আজকের অনুষ্ঠানটা চলছে আর কি। এই যে পুরো বাংলাদেশ থেকে নৃত্যশিল্পীরা এসে এরকম একটি উৎসবে অংশগ্রহণ করছে, এটা নিশ্চয়ই অনেক লম্বা একটি প্রস্তুতির ব্যাপার, অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায় প্রসেসিংটা। তো সেটা কিভাবে শুরু হয় বা কবে থেকে? এটা তো আমাদের আসলে সারা বছরই তো বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কোনো না কোনো কার্যকলাপের সাথে আছে, মানে আমরা জড়িত থাকি। হ্যাঁ, আমরা যেমন নাট্যোৎসব করছি, ওয়ার্কশপ করছি, এর পাশাপাশি আন্তর্জাতিক নৃত্য দিবসের প্রস্তুতি চলতে থাকে আর কি, যে এইবার আমরা কি করব, কিভাবে করব, সেটা তখন থেকেই আমাদের ধরো 2 মাস আগে থেকে শুরু হয়ে যায় আমাদের প্রস্তুতি। তো পাশাপাশি মেলার কথাও বলছিলেন, কি ধরনের মেলা? সাধারণ দর্শকরা নিশ্চয়ই অনেক বেশি উপস্থিত হচ্ছে। দর্শক তো আমরা ভীষণভাবে পাই, ভীষণভাবে দর্শক পাই। আমাদের মেলা যেমন আমাদের নাচের কিছু জিনিসপত্র থাকে, অর্নামেন্টস, ড্রেস, এগুলো থাকবে, কসমেটিক্স, এর পাশাপাশি কিছু শাড়ি থাকে, সালোয়ার কামিজ থাকে, এগুলোও থাকে। নাচে যা কিছু আছে সেগুলো নিয়েই মেলা। মেলাটা তৈরি। তো এবার তো সম্মাননাও দিচ্ছেন আপনারা, কাদেরকে এবার সম্মাননা দেওয়া হবে? আমরা প্রতি বছরই একজন করে আমরা নৃত্যশিল্পীকে দিচ্ছি, যারা নৃত্যের প্রতি যাদের অবদান আছে আমরা তাদের দিচ্ছি। এইবার দিচ্ছি ইলিয়াস সাইদার। আচ্ছা, উনি অনেক আমাদের প্রবীণ একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, বহু নৃত্যনাট্যে উনি নেগেটিভ রোল করে আসছেন এবং উনি খুব পারদর্শী একজন শিল্পী, ওনাকে এবার আমরা দিচ্ছি। নৃত্য দিবস উপলক্ষে এরকম একটি আয়োজন তো কথা শুনলাম, এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে আর কি কি ধরনের আয়োজন থাকছে? বাংলাদেশে মানে আমরা হচ্ছি যে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, আমাদের কাজটাই হচ্ছে মানে শিল্পী তৈরি করা। আমাদের এই যে আমরা উৎসবটা করি এবং এই 7 দিন ব্যাপী যে আমরা শুরু করি, এই প্ল্যাটফর্মটা আমরা দিই মানে বাংলাদেশের যত নৃত্যশিল্পী যারা এখন স্কুলেও যারা শিখছে, কলেজে শিখছে বা যেখানেই শিখছে, আমরা সবার জন্য আমাদের এই মঞ্চ,
যে তোমরা এসে এখানে তোমাদের নৃত্য পরিবেশন করো, পারফরমেন্সটা করো, এই সুযোগটা আমরা দিচ্ছি। এখান থেকে অনেক শিল্পীও বের হয়ে আসছে, মানে অনেক শিল্পীর হয়তো আমরা অনেকে হয়তো জানে না যে আচ্ছা মাস্টার মাইন্ডে কাজ চলছে, হ্যাঁ এখানে শিল্পী তৈরি হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা জানি না। কিন্তু বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এই প্ল্যাটফর্মটা দিচ্ছে যে তোমরা আসো, এই মঞ্চে তোমরা দেখাও কি করছো। তো এতে করে শিল্পীও অনেক তৈরি হচ্ছে, অনেক এটার প্রসার হচ্ছে। আমরা এইভাবে শিল্পীদেরকে প্রমোট করছি একই সাথে, মানে আমাদের ফেস্টিভ্যাল চলছে, আমরা শিল্পীও এটার সঙ্গে সঙ্গে আমরা শিল্পীদেরকে বের করে আনছি। বাংলাদেশে তো প্রচুর নৃত্যশিল্পী তৈরি হচ্ছে এবং আছেও, আমাদের অনেক লিজেন্ড আছে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোতে আছে তাদের নাচের সাথে আমাদের নাচে নিশ্চয়ই একটা বিস্তর ফারাক আছে। তারা আসলে আমাদের এই কালচারটাকে বা আমাদের এই নাচের এই স্টাইলটাকে আসলে কতটুকু ফলো করে বা কতটুকু পছন্দ করে? সব দেশেরই একটা নিজস্ব কালচার আছে, সব দেশেরই একটা নিজের সংস্কৃতি আছে। আমরা যেমন আমাদের সংস্কৃতি কি, আমাদের হচ্ছে লোকনৃত্য, এটা হচ্ছে আমাদের মূল, এটা আমাদের মাটির কথা বলে, আমাদের শেকড়ের, হ্যাঁ শেকড় আমাদের। তা আমরা এটাকেই বেশি প্রাধান্য দিব। এরপরে আমাদের ক্লাসিক্যাল যেটা একটা নৃত্যশিল্পীকে তার ভিতরের যে রূপটাকে তৈরি করে, হ্যাঁ মজবুতি তৈরি করে, এটা হচ্ছে ক্লাসিক্যাল, এটা আমাদের থাকতেই হবে। তো আমরা ওয়েস্টার্ন নাচগুলাকে আমরা এখন যেটা করি, আমরা ফিউশন নাচ করে অনেকে, হ্যাঁ ক্রিয়েটিভ নাচ করছে, এটাকে মিক্সড করছে করে নতুন নতুন একটা করে নাচের স্টাইল তৈরি করছে। আর বাইরে যেটা হচ্ছে ওদেরও নিজস্ব, সবারই নিজস্ব একটা তাদের নিজস্ব সংস্কৃতি আছে, তারাও সেটা করে। মানে আপনি দেখেন রাশিয়াতে ওরা ব্যালে করছে, রাশিয়ান ব্যালে বলা হয়, জাপানে ওদের একটা নিজস্ব ইয়ে আছে। তো এরকম সবই আছে। ওরাও কিন্তু চেষ্টা করে যে আমাদের নাচের থেকে কিছু মুদ্রা নিয়ে ওরা কাজে লাগাবে। যেমন ইন্ডিয়ার অনেক, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই আদান প্রদানটা আসলে কতটুকু প্রসারিত হচ্ছে। অনেক হচ্ছে। যেমন এখন ওয়েস্টার্নে তো অনেক ক্লাসিক্যাল নাচ করছে, আবার আমরা ক্লাসিক্যাল নাচে ওয়েস্টার্ন মিক্স করছি, তো এই আদান প্রদান তো হচ্ছে। বর্তমানে যারা নতুন নাচ শিখতে চায় তাদের আসলে করণীয়টা কি, যদি নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়? নৃত্যশিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আগে তার মাইন্ডটাকে সেট করতে হবে যে আমি একজন নৃত্যশিল্পী হব। আমাদের হয় কি যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সামাজিকভাবে বা অনেক ফ্যামিলিতেও অনেকেই আসে যে একটা মেয়ে নাচ করলো, খুবই সুন্দর নাচে, দেখা গেল বিয়ের পরে নাচটা হাজবেন্ড বন্ধ করে দিল। এটা খুব দুঃখজনক যে একটা পুরুষ তুমি একটা শিল্পী দেখে বিয়ে করবে তারপর তাকে বন্ধ করে দিবে, এটা তো ঠিক না, একটা ট্যালেন্টকে নষ্ট করে দেওয়া হয়। তা আমার মতে যে নাচ করবে তাকে প্রথমে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমি শিল্পী আগে তৈরি হব, এরপরে আমার বাকি জীবনে আমি কি করবো এটা পরের ডিসিশন। তো যে শিল্পী তৈরি হবে তাকে আগে শিখতে হবে, একদম রুট থেকে তাকে শিখতে হবে। কোনো একটা একাডেমির মাধ্যমে তাকে নাচটাকে ওইভাবেই শিখতে হবে, ভালো একজন গুরুর কাছে শিখতে হবে, গুরুর প্রতি সেই শ্রদ্ধা সম্মান রেখে তাকে শিখতে হবে। এইভাবে তাকে একটা সাবজেক্ট ধরে আমি কত্থক শিখবো বা আমি ভরতনাট্যম শিখবো বা আমি মণিপুরি শিখবো, একটা জিনিসকে বেস করে তাকে শিখতে হবে। এরপরে তারপরে তুমি অন্য কিছু শেখো, সেটা অসুবিধা নেই। আচ্ছা, তো আমাদের দেশে তো দেখা যাচ্ছে গানের ব্যাপারে হোক বা চিত্রকলার ব্যাপারে হোক প্রতিষ্ঠান আছে সেখানে শেখার, কিন্তু এই যে নাচের যে ব্যাপারটা এখানে তো এখনো সেইভাবে সেই অর্থের প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে না বা হয়নি, সেই ব্যাপারে আপনি কি বলবেন? প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু নৃত্যশিল্পীদের মধ্যে এখন একটা অস্থিরতা, মানে এই জেনারেশনে এরা শেখার থেকে এরা মানে কখন চ্যানেলে যে চেহারাটা দেখাবে এটার আগ্রহটা বেশি থাকে। আর গার্জিয়ানরাও তখন শেখাতে এসে হ্যাঁ আপনারা প্রোগ্রাম করবেন না, আপনারা কোনো ইয়েতে চ্যানেলের সুযোগ দিবেন না, মানে এরকম। কিন্তু সেটা না, আগে তো শিখতে হবে, যে কোনো জিনিস তোমাকে তো আগে শিখতে হবে, শিখে তোমাকে সেই জায়গায় আসতে হবে, এরপরে না তুমি বের হবা যে তুমি কি করবে। তো আমাদের এই অস্থিরতাটা আছে, কিন্তু প্রতিষ্ঠানের অভাব নেই। এখন আজকে বাংলাদেশে অনেক নৃত্যগুরু যারা বাইরের থেকে শিখে এসেছে, যারা পিএইচডি পর্যন্ত করে এসেছে নাচের উপরে, তারা তো শেখাচ্ছে। আমি একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই অস্থিরতা আসলে কাটিয়ে ওঠার উপায়টা কি এই মুহূর্তে? কাটিয়ে ওঠার উপায় তো এখন এটা গার্জিয়ানদেরকে একটু সচেতন থাকতে হবে যে না আমার মেয়েকে আগে আমি শেখাই, হ্যাঁ যে অস্থিরতা থেকে তাকে যে তুমি আগে শেখো, তাদেরকে সেই ব্রিফটা করতে হবে। এখন তারাই যদি অস্থির থাকে তাহলে শিল্পী
মানে তৈরি হবে কি করে। ছোটবেলা থেকে বাবা মাদের উচিত ছেলেমেয়েদেরকে সেভাবে নার্সিং আমরা করা। ছোটবেলা পড়াশোনার সময় কিরকম না, তুমি ক্লাস 1 2 3 4 তারপরে যে না আমি একজন MA পাস BA পাস বা PhD করব, কিন্তু আমি কি ওই ক্লাস 1 এসেই বলবো যে আমি এখন ইউনিভার্সিটিতে আমি এখন প্রফেসর হব? সেটা তো সম্ভব না। তো আমাকে তো শিখে গ্র্যাজুয়ালি আসতে হবে। তো নাচটা তো সেরকমই ধৈর্যের পরিচয়, ধৈর্য থাকতে হবে। আচ্ছা, সবশেষে আমি একটু ছোট্ট করে একদম জানতে চাইবো, একদম সময় কম, যে নাচকে নিয়ে আসলে কি ধরনের স্বপ্ন দেখেন? নাচকে নিয়ে তো আমাদের স্বপ্ন, আমরা চাই যে আমাদের এই নৃত্যকলা, যদিও নৃত্যকলার আমরা যে কাজ করি বাংলাদেশ নৃত্যশিল্পী কিন্তু নৃত্যশিল্পী সংস্থা কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিতে নৃত্যকলা বিভাগ খুলে গেছে। হ্যাঁ, এখন এটা পড়াশোনায় চলে গিয়েছে। তা আমরা চাচ্ছি যে এটা একেবারে প্রাইমারি থেকে আসুক, কারণ নৃত্যকলাটা কিন্তু কোনো বিনোদন যেভাবে দেখা হয় সেটা না, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আজকে যে মানুষ জিম করছে, এক্সারসাইজ করছে নানান ধরনের নিজেকে ঠিক রাখার জন্য, কিন্তু এগুলো কোনো প্রয়োজন নেই। একটা নৃত্যশিল্পীর কিন্তু এটা প্রয়োজন হয় না, সব কিছু এটার মধ্যে আছে। সব কিছু তোমার ব্লাড সার্কুলেশনের জন্য যা যা প্রয়োজন একটা নৃত্যশিল্পী তার নাচের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেলি এটা কিন্তু অনেক প্রয়োজনীয়, কারণ নৃত্যের কিন্তু এখন অনেক জোয়ার এসে গিয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এখন নৃত্যশিল্পীরা কাজ করছে, এবং ঢাকার বাইরে জেলা পর্যায়ে যে কাজগুলো হচ্ছে অসম্ভব অসাধারণ কাজ হচ্ছে। সন্তোষজনক একটি আভাস পাওয়া যাচ্ছে। অবশ্যই অবশ্যই, অনেক ভালো লাগলো। যেহেতু আজকে একেবারেই সময় শেষ, অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের যখনই অনুষ্ঠান হবে আপনারা আসবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে নৃত্যশিল্পীদের মানে কোথায় যাচ্ছে বা তারা কত দূর এগিয়ে গেছে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।